লাগাতার হামলা পাকিস্তানের 26টি জায়গায় পাকিস্তানের হামলা। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত ভারতকে লক্ষ্য করে 26টি জায়গায় হামলা চালিয়েছে পাকিস্তান। প্রত্যেকটি ক্ষেত্রেই ভারতীয় সেনা পাকিস্তানি হামলা বানচাল করে দিয়েছে, কিন্তু তারপরও তারা তাদের মতো করে নির্লজ্জতার পরিচয় তারা দিচ্ছেন। ফিরোজপুরের পাক ড্রোনের হামলায় একটি পরিবারের 3 জন আহত হয়েছেন। গোটা বিষয়কে কেন্দ্র করে আমি শোনাবো ফিরোজপুরের এসএসপি, তিনি কি জানিয়েছেন। देखो ये 3 जने की सूचना है, बाकी मुझे कोई और सूचना नहीं। बर्न इंजरीज है मोस्ट प्रॉब्ली, बाकी जाके अंदर देखेंगे। चलो ਜਿਹੜੇ ਡਰੋਨ ਸੀਗੇ ਉਹਨਾਂ ਨੂੰ ਮੈਜੋਰਿਟੀ ਡਰੋਨਸ ਨੂੰ ਜਿਹੜੇ ਆਰਮੀ ਵੱਲੋਂ ਨਿਊਟਰਲਾਈਜ਼ ਕਰ ਲਿਆ। ਬਾਕੀ ਜਿਹੜੇ ਕੁਝ ਆਹ ਜਿਵੇਂ 21 ਹੋਇਆ ਜਿਹੜਾ ਇਨਸੀਡੈਂਟ ਜਿਹੜਾ ਸਾਹਮਣੇ ਆਇਆ, ਬਾਕੀ ਸਾਡੀ ਟੀਮਸ ਬਾਹਰ ਹੈ ਤੇ ਅਸੀਂ ਦੇਖ ਲਾਂਗੇ ਜੇ ਕੁਝ ਵੀ ਹੋਊਗਾ। ਪ੍ਰਸ਼ਾਸਨ ਜੀ ਨਕਾਮੀ ਨਹੀਂ ਮੰਨਦੇ, 4 ਤੋਂ 5 ਫਾਇਰ ਉਸ ਤੋਂ ਬਾਅਦ ਬਲੈਕਆਊਟ ਕੀਤਾ ਗਿਆ, ਲਾਈਟਾਂ ਸਾਰੀਆਂ ਚੱਲ ਰਹੀ ਸੀ। ਨਹੀਂ ਉਹ ਤਾਂ ਇਮੀਡੀਏਟਲੀ ਜਦੋਂ ਸਾਡੇ ਕੋਲ ਇਨਫੋਰਮੇਸ਼ਨ ਉਹਦੀ ਆਈ ਸੀ ਉਦੋਂ ਹੀ ਨਾਲ ਦੀ ਨਾਲ ਅਜੇ ਤੱਕ ਇਹੀ ਇੰਜਰਡ ਹੋਣ ਦਾ ਮਾਮਲਾ ਸਾਹਮਣੇ ਆਇਆ, ਹੋਰ ਕੋਈ ਮਾਮਲਾ ਸਾਹਮਣੇ ਆਇਆ? ਹੋਰ ਕੋਈ ਨਹੀਂ ਸਾਹਮਣੇ ਆਇਆ। আপনারা শুনলেন ফিরোজপুরের এসএসপির বক্তব্য। এই নিয়ে সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি বলবে? আকাশপথে 26টি এলাকায় ভারতের বিভিন্ন জায়গাকে লক্ষ্য করে তারা রীতিমতো তাদের হামলা তারা জারি রেখেছেন, যার কারণে একই পরিবারের 3 জন আহত হয়েছেন। কি জানতে পারছি এই মুহূর্তে? 26টি যে লোকেশনে হামলা চালানো হয়েছে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত, তার মধ্যে হচ্ছে বারামুল্লা রয়েছে, শ্রীনগর রয়েছে, অবন্তিপুরা রয়েছে, নাগরাটা রয়েছে, জম্মু, ফিরোজপুর, পাঠানকোট, তেমনি ফাজিলকা, লালগঞ্জ, জেদ্দা, জয়সলমীর, বার্মার, ভুজ এবং উরবেট ও লাঠিনালা এরকম অঞ্চলগুলোতে রয়েছে এবং উড়ি। এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু সারা রাতই প্রায় তারা হামলা চালিয়েছে, মিসাইল হানা এবং ড্রোন হামলা করেছে এবং সেই সঙ্গে শ্রীনগরের বিমানবন্দর লক্ষ্য করেও কিন্তু তারা হামলা করেছে। কিন্তু প্রতি ক্ষেত্রেই ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলোকে প্রতিহত করেছে। কিছু কিছু জায়গায় সেখানে তারা হামলা করতে পেরেছে, যদিও ভারী মাত্রায় সেরকম কিছু হয়নি। কি যেমন বিশেষ করে যেটা জনবসতি এলাকাতে তারা হামলা করছে, এটা বারবার ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে এবং তার প্রমাণও মিলেছে যে ফিরোজপুরের অমৃতসরের ফিরোজপুরের এবং সেখানে হামলা করা হয়েছে। যে সেখানে একটি পরিবারের বাড়িতে লক্ষ্য করে হামলা করা হয়েছে এবং সেই বাড়ির 3 জন আহত হয়েছে। দেখেছে যে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অর্থাৎ পাঠানকোট, ফিরোজপুর, অমৃতসর, ভাটিন্ডা, জয়সলমীর এবং যোধপুর এই সমস্ত অঞ্চলগুলোতেও কিন্তু সমস্ত জায়গায় কিন্তু সাধারণ জনবসতি লক্ষ্য করে শহরগুলোকে লক্ষ্য করে কিন্তু পাকিস্তান সেনা তারা এই আক্রমণ চালিয়ে যাচ্ছে। কারণ তাদের একটাই উদ্দেশ্য, ভারতের সেনার সঙ্গে যারা যখন পেরে উঠছে না, তারা তখন জনবসতি এবং অন্যান্য যে অসামরিক যে এস্টাবলিশমেন্ট গুলো আছে সেইগুলোর উপর হানা দিচ্ছে এবং যার ফলে কিন্তু সেখানে কিছু মানুষ আহত হয়েছে। এবং আজকে মানে যেটা জানো যে দুর্ভাগ্য মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে, জম্মুর একজন সিনিয়র অফিসার তিনি মারা গিয়েছেন ভোরবেলায়। তো এইরকম ঘটনা পাকিস্তান প্রতিনিয়ত করছে, যদিও পাকিস্তানকে বা ভারত কিন্তু, আমি আবার বলি যে ভারত কিন্তু আক্রমণ করছে না, ভারত প্রতিহত করছে। পাকিস্তান কিন্তু যুদ্ধ করছে ভারতের সঙ্গে, আর ভারত সেটাকে প্রতিহত করছে এবং তার ফলে দেখা যাচ্ছে যখন পাকিস্তান সেনা ভারতীয় সেনার যে আক্রমণ, ভারতীয় সেনার যে প্রত্যাঘাতে তারা যখন পেরে উঠছে না, তারা তখন বারবার করে ভারতীয় যে সীমান্তবর্তী শহর, সীমান্তবর্তী গ্রাম এবং জনবসতি অঞ্চল, এই অঞ্চলগুলোকে টার্গেট করছে এবং সেটা তার একটা প্রমাণ আমরা আবার পেলাম যে ফিরোজপুরে তারা জনবসতি লক্ষ্য করে তারা মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে এবং যার ফলে ফিরোজপুরে একটি পরিবারের 3 জন তারা আহত হয়েছে। যদিও পাকিস্তান ভারতের তরফ থেকে যে পাকিস্তানকে প্রত্যাঘাত করা হচ্ছে, এখনো পর্যন্ত কোনো যে জনবসতি অঞ্চলে কিন্তু ভারতীয় সেনা কোন রকম আক্রমণ চালায়নি। যা করা হয়েছে যে 4টি, এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে পাকিস্তান সেনার 6টি, যেটা 4টি বলেছিলাম, এখন 6টি এয়ারবেসকে কিন্তু লক্ষ্য করে ভারতীয় সেখানে মিসাইল টার্গেট করা হয়েছিল এবং 6টি এয়ারবেসকে সেখানে মিসাইল বিস্ফোরণ করা হয়েছে। অর্থাৎ সমস্ত কিছু করা হচ্ছে পাকিস্তানকে সেনা বেসকে লক্ষ্য করে, সেটা ভারতকে বাধ্য করছে। কিন্তু পাকিস্তান বারবার কিন্তু ভারতের জনবসতি লক্ষ্য করে
তারা আক্রমণ করছে এবং যার পাল্টা হিসাবে ভারতের তরফ থেকে তাদের সেনাবেশকে লক্ষ্য করে কিন্তু মানে আক্রমণ চালানো প্রত্যাঘাত করা হচ্ছে, যার ফলে তাদের 6টি বায়ুসেনার ঘাঁটি কিন্তু সেখানে বিস্ফোরণ হয়েছে। অর্থাৎ পাকিস্তান তাদের নির্লজ্জতার প্রমাণ বারবার দিচ্ছে এবং তার আরেকটি উদাহরণ হচ্ছে ফিরোজপুরের সাধারণ মানুষের উপর তাদের গোলা নিক্ষেপ করা এবং সেখানে 3 জন মানুষ তারা মারাত্মকভাবে জখম হয়েছে এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সমস্ত রকম সরকারি সাহায্য করা হচ্ছে যাতে তাদের ভালো করে চিকিৎসা করা হয়, সেই জন্য সরকারের তরফ থেকে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ রীতিমতো এই পর্যন্ত যদি বলতে হয় তাহলে পাকিস্তানের মিসাইল হামলা প্রতিহত করছে বারবার। সেই জায়গায় ভারতের বারামুল্লা থেকে গুজরাটের ভুজ পর্যন্ত 26টি স্থানে পাকিস্তান ড্রোন হামলা চালিয়েছে, যার কারণে সাধারণ মানুষ আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই মুহূর্তে যে খবর, একই পরিবারের 3 জন নাগরিক সেখানে আহত হয়েছেন। তবে গোটা পরিস্থিতির দিকে এখন ভারতের তীব্র নজর রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।